বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দেশের উত্তরাঞ্চল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহেও টানা বৃষ্টি নামতে পারে। এর ফলে নিম্নাঞ্চলগুলোতে পানি জমে জনজীবনে ভোগান্তিও বাড়তে পারে। আবহাওয়াবিদরা বলেছেন, মৌসুমী বায়ুর সক্রিয়তা এবং নিম্নচাপের কারণেই এই ধারাবাহিকতা সৃষ্টি হয়েছে। এর ফলে নদী অববাহিকায় পানির স্তর বৃদ্ধি পাবে এবং আকস্মিক বন্যার সংখ্যাও তৈরি হতে পারে। বজ্রপাতের ঝুঁকি বাড়ায় তারা সবচাইতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে মাঠে কাজ করা কৃষক, গবাদি পশু চড়ানো মানুষ এবং গ্রামীণ এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় সহ উত্তর পূর্বাঞ্চলে টানা বৃষ্টিপাত হবে। কলকাতা ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দিল্লি, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের অনেক রাজ্য টানা বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে, নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, বজ্রঝড়ের সময় উঁচু গাছের নিচে দাঁড়ানো বা খোলা মাঠে অবস্থান করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে বাংলাদেশ ও ভারতের আবহাওয়াবিদরা জানিয়েছেন, পরবর্তী কয়েক এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলা হয়েছে। এদিকে গেল কয়েকদিন যাবৎ রাজধানী ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি বা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবারে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এছাড়া আগামী কয়েকদিনের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।